আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের নিয়মিত ক্লাসের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস, তোমাদের ইন্টারমিডিয়েট আইসিটি বই থেকে, যেটি ম্যাক্সিমাম টেস্ট পরীক্ষা অথবা তোমাদের ফাইনাল পরীক্ষা যেটি অত্যন্ত সিগনিফিক্যান্ট বলে আমি মনে করি। টপিকসটির নাম হচ্ছে হাফ হেডার এবং ফুল হেডার। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে টপিকসটির নামটি আমি অলরেডি লিখেই ফেলেছি, হাফ হেডার। প্রিয় শিক্ষার্থীরা, 2024 সালের এইচএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিল 2025 সালে, ম্যাক্সিমাম স্টুডেন্টস দে হ্যাভ ফেলড ইন দেয়ার আইসিটি অ্যান্ড ইংলিশ ফার্স্ট অর সেকেন্ড পেপার্স। তো তাদের এই ফেল করার বিষয়টা উদ্ভাবন করে আলোচ্য ক্লাসটি আমি উপহার দেওয়ার চেষ্টা করতেছি, যাতে তাদের অত্যন্ত প্রাঞ্চল ভাষায় সহজে বুঝিয়ে দেওয়া যায়। সুতরাং সেই আশাবাদ ব্যক্ত করে তোমরা যারা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট আছো তারা খাতা নোটবুক নিয়ে বসে পড়ো এবং আশা করি তোমরা আজকের ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ তুমি হাফ হেডার হোয়াইট বোর্ডে লেখা আছে। তো আমাদের বিফোর স্টার্টিং দিস টপিকস উই শুড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ডেফিনেশন অর হোয়াট ইজ দ্য মিনিং অফ হেডার। সো যিনি অ্যাক্টিং করে তাকে বলা হয় একটা, যিনি সিঙ্গিং করে তাকে বলা হয় সিঙ্গার, সো যিনি অ্যাড করে তাকে বলা হয় হেডার। এখানে তো কোনো মানুষ নয়, সেহেতু কোনো সার্কিটের সাহায্যে এডিংয়ের কাজ করা হয়। যে সার্কিটের সাহায্যে এর কাজ করা হয় নর্মালি তাকে হেডার বলা হয়। তো আমরা হাফ হেডার এবং ফুল হেডার এই দুইটা টপিকসই একসাথে সৃজনশীল প্রশ্ন সিস্টেমে চলে আসে। তো প্রথমে আমাদেরকে হাফ হেডার সম্পর্কে জানতে হবে। হাফ হেডার কি? দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি এখানে লিখলাম 3 এবং 9, এখানে লিখলাম 7 এবং 6। 9 আর 6 তোমরা জানো 15, 15 কত থাকে 5, হাতে থাকে 1। 7 আর 3 10, এই দুইটা মিলিয়ে হয়েছে 10, আর ওই একটা উপরে আছে ওইটা মিলিয়ে হয়েছে 11। সুতরাং টোটাল হচ্ছে 115। এই যে 11টা বের হয়েছে 3টি সংখ্যার যুগের মাধ্যমে, এবং 3টি সংখ্যার একটি সংখ্যা হচ্ছে হাতে থাকা সংখ্যা। হাফ হেডার 9, 6 এই দুইটি সংখ্যার কাজ করতে পারে। ফুল হেডার ওইটা দুইটি সংখ্যার উপরে সে যেতে পারে না। হাফ হেডার 3টি সংখ্যা যখন যুগের কাজের জন্য নিয়ে আসা হয় তখন আবিষ্কার হয়েছে ফুল হেডার। তো আমরা যেহেতু দুইটি সংখ্যার যোগ করব, সেহেতু দুইটি সংখ্যার যুগের কাজ যে সার্কিটের সাহায্যে করা হয় তাকে বলা হয় হাফ হেডার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা হাফ হেডার কেন আমাদের প্রয়োজন এবং ডিজিটাল সার্কিটে ওর অ্যাক্টিভিটিস বা ফাংশনালিটি কি কিছুটা হলে বুঝতে পেরেছো। তো হাফ হেডার মূলত কী জন্য শিখবো, কেন শিখবো, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং হাফ হেডার সম্পর্কে আমি এতক্ষণ বললাম। হাফ হেডার তোমরা আগেই আমি বলেছি অলরেডি হ্যাভ সেড টু ইউ, হাফ হেডার দুইটি ইনপুট থাকবে এবং ফলাফল থাকবে। যদি হাতে থাকে তাহলে থাকবে, না থাকলে থাকবে না। তাহলে ক্যারি আউটপুট মিনস ক্যারি, এখানে ক্যারিও দেওয়া যায়। এক্স, ওয়াই, সাম অ্যান্ড ক্যারি, এই 4টি ডিভাইডারে আমরা সেটা ভাগ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অলরেডি জানো যে দুইটি যখন ইনপুট হবে তখন 0, 1 এই দুইটাকে আমরা সূত্র ধরে দুইটি যদি উপরে পাওয়া দেয় তাহলে 2 দুগুণা কত 4, এই 2 এ 2 গুণ করলে 4 হয়। আবারও বলছি 2 বেস এবং এক্স আর ওয়াই যেহেতু আছে সেহেতু এখানে 2টি আছে, 2 দুগুণা 4। এ কারণে আমাদের অনেক সময় যে লাইনগুলো নিতে হয়, কয়টি লাইন নিতে হয় সেটা অনেকে আমরা জানি না, আজকে আরও ভালো করে জেনে নিলাম। তো এইখানে আছে 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে এখানে আমাদের 4টি রো আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে আসছে 0, 1, 10, 11, 100, 101, 110, 111।
আমরা অনেক সময় শিক্ষার্থীদেরকে শিখাই 0 1 10 11 100 100 110 111। অনেক টিচাররা বা অনেক রেসপেক্টেবল টিচাররা তারা অন্য সিস্টেমে শিখায় 0 0 1 1, কিন্তু আমি মনে করি এইভাবে শিখিয়ে দিলে অনেক সময় তারা আর মুখস্থর প্রবণতা থেকে তারা এক্সিট হতে পারবে। সুতরাং 0 1 10 11 100 101 110 111। তো এই টপিক্সটা মাথায় রেখে আমরা আলোচ্য এই যে টেবিল বিন্যস্ত করব। যেহেতু এখানে রো আছে 4টি, সেহেতু আমাদেরকে এই 4টি সারি নিতে হবে। 4টি সারিতে 2টি ইনপুট আছে এক্স অ্যান্ড ওয়াই। তাহলে 2টি সারির জন্য কল্পনা করে আমরা যে এখানে আছে একটি জিরো আছে, এর বামে যদি আমরা একটি জিরো দিই তাহলে 2টি গড়ের জন্য ফিক্সড হয়ে গেল। এখানে 1 আছে, যদি আমরা বামে একটি জিরো দিয়ে দিই তাহলে এখানেও 2টি গড়ের জন্য ফিক্সড হয়ে গেল, মানে 2টি সেলের জন্য ফিক্সড হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন 3টি নিব তখন বামে আরও 0 বর্ধিত করে বা বাড়িয়ে আমরা 3টি বানিয়ে নিতে পারি। যেহেতু আমাদের 2টি গড় সেহেতু আমরা 2টি নিয়ে নেব। এখন এই 2টি আমাদেরকে এইখানে উপস্থাপন করব। এই যে দেখো, আমি এই 2টি নিয়ে আমরা এখানে বসালাম, 0 1 এখানে বসালাম, 1 0 এখানে বসালাম, 1 1 এখানে বসালাম, মানে ডিরেক্টলি বসিয়ে দিলাম, মানে কলাম আকারে না, রো আকারে আমরা বসিয়ে দিলাম। তো বসানোর পরে আমাদের মূল কাজটি হচ্ছে সাম এবং ক্যারি করা। তো দেখো এখানে 0 0 যদি আমরা যোগ করি তাহলে ফলাফল হয় 0। ক্যারি বলতে হাতে থাকা বিষয়টা বোঝায়। যেমন 5 আর 6 যোগ করলে 11, 1 হাতে থাকে 1। এই যে হাতে থাকার ইংলিশে হচ্ছে ক্যারি। এখানে তো কোনো হাতে নেই, সেহেতু আমরা 0 দিয়ে দেব। 0 1 যোগ করলে 1, হাতে কোনো কিছু নেই, সুতরাং আমরা 0 দিয়ে দেব। 1 আর 0 যোগ করলে কত? 1 না 10? অবশ্যই 1 হবে। আমরা 1 বসাবো এখানে, হাতে কোনো কিছু নেই, তাহলে 0 দিয়ে দেব। আর 1 আর 1 যোগ করলে কত হয়? সবাই একটা জিনিস ফলো রাখতে হবে, প্রয়োজনে নোট করে লিখে রাখো যে বুলিয়ান অ্যালজেব্রা এবং বাইনারি 2টির যুগ কিন্তু সেম নয়। অ্যাডার বা হাফ অ্যাডার, ফুল অ্যাডার সবসময় বুলিয়ান অ্যালজেব্রার যুগের নিয়ম ফলো করে। সুতরাং 1 আর 1 যোগ করলে 10। যেহেতু এটা অ্যাডার, হাফ অ্যাডার, সেহেতু 1 আর 1 যোগ করলে 1 0, বা সহজে মনে রাখার সুবিধার্থে আমরা 10 বলি। এই 10-এর 0 হাতে থাকলো 1। এভাবে চিন্তা করলে আমরা সহজ হয়ে যায়, 10-এর 0 হাতে থাকা 1। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ট্রুথ টেবিল অঙ্কন করা শেষ হয়ে গেল হাফ অ্যাডারের। কিন্তু এখান থেকে আমরা মূল জিনিসটা কি পাইলাম সেটা ফাংশনের সাহায্যে আমরা প্রকাশ করতে হবে। যেমন আমরা একটি হচ্ছে এখানে ফলাফল সামের নিচে সামের কলামের তুমি ফলো করতে হবে যে যেখানে 1 আছে সেই 1টা তুমি এইখানে প্রথমে ক্যাচ করতে হবে, এবং ক্যাচ করার পরে ঠিক সোজা তুমি রো আকারে যেতে হবে। যাওয়ার পরে দেখবে এখানে আছে 0, এখানে আছে 1। এই 0-র মালিককে x আর এই 1-এর মালিক হচ্ছে y। তাহলে প্রথমে আমি xy দিয়ে দেই, কারণ 2টাই তো আছে। কিন্তু যেখানে 0 আছে, এই 0 হচ্ছে x-এর অধীনে, সুতরাং x-এর উপরে আমাকে টান দিতে হবে। এই 1 হচ্ছে y-এর অধীনে, যেহেতু 1 সে কারণে y-এর উপরে টান দিতে হবে না, মানে বার দিতে হবে না। একটা পার্ট শেষ হলো। এরপরে আমাদের নেক্সট আরেকটি 1 আছে, সেখানে আমরা প্লাস দিয়ে নেক্সট 1-এর পোর্শনে চলে গেলাম। এই 1-এর ঠিক সোজা আমরা গেলাম রো আকারে। যাওয়ার পরে দেখলাম 1 আর 0 আছে, এই 2টার মালিককে আমরা আগে লিখে নিই, ওনারকে লিখে নিই। নেওয়ার পরে দেখো এখানে আছে 1 মানে এক্সের উপর কোনো কিছুই আমরা দেব না, বার দিব না। এই যে 0-0-র ওনারকে ওয়াই, তাহলে 0 দেখলে শুধু আমরা উপরে বার দিয়ে দেব। এই টপিক্সটা তোমাদের মাথায় রাখতে হবে। পরীক্ষার হলে তোমাদের অনেক সময় এগুলো কনফিউজিং টপিক্স বারবার করতে হবে। ইনশাল্লাহ ইউ উইল বি বেনিফিটেড। দেখো এখানে এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, যদি তোমরা দেখো যে 2টি লেটার আছে এবং প্রথমটির একটির উপরে বার আছে এবং দ্বিতীয় 2টির অপরটিতে বার আছে, তাহলে ধরে নিবে এটা হচ্ছে এক্সক্লুসিভ ওরের সূত্র হয়ে গেছে। আমরা অনেক সময় ক্লাসে
তোমরা তো জানো অলরেডি ঢাকা দক্ষিণ মাইক্রোতে এইচএসসি আইসিটি ক্লাস হয়, সেখানে শিক্ষার্থীরা সবাই তো আমাদের অঞ্চলের শিক্ষার্থী, সুতরাং সিলেটি ভাষা আমি পড়িয়ে থাকি যে না ওয়ে প্লাস ওয়ে না, না ওয়ে প্লাস ওয়ে না, মানে দুইজন মানুষ না ওয়ে প্লাস ওয়ে না। এই সিস্টেমে যদি তোমরা ধরো, এখন যদি তোমরা এখানে পিও থাকে তাহলে তোমরা সহজে বুঝতে পারবে যে দুইজন মানুষ থাকতে হবে না ওয়ে প্লাস ওয়ে না, এইভাবে তাদেরকে সিরিয়ালি বসাতে হয়। তাহলে যে দুইজন মানুষ আছে এই দুইজন মানুষকে আমরা লিখব, লিখার পরে যে প্লাসের ওইখানে একটা গোল দিয়ে দিলে এক্সক্লুসিভ চিহ্ন হয়ে যায়। সুতরাং এখানে যদি স্যার আমাদের পি কিউ থাকে, পি বার কিউ প্লাস পি কিউ বার, এখানে যদি পির উপরে বার থাকে সেখানে কিউর উপরে বার থাকবে, তাহলে ফলাফলটা এভাবে লিখে যায় এখানে দুইজন মানুষ আছে, দুইটা লেটার আছে এবং দুইটা লেটারের মাঝখানে একটি প্লাস দিয়ে গুল চিহ্ন দিয়ে দিতে হবে। এইভাবে তোমরা সূত্র মনে রাখবে, না হলে তোমাদের ফাইনালে অনেকগুলা পড়ার পাশাপাশি এই সূত্রটা তোমার মাথায় গেঁথে রাখাটা অনেক সময় একটু প্রবলেম হয়ে দাঁড়ায়। সুতরাং আমাদেরকে আমাদের সহজ প্রাঞ্চল ভাষায় মনে রাখার চেষ্টা করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। ক্যারি, এখন দেখো ক্যারি এখানে যেখানে ওয়ান আছে আমার সেখানে যেতে হবে। এই যে সর্বশেষ যে সেল আছে সেই সেলে কিন্তু ওয়ান আছে, গড়ে ওয়ান আছে। এই ওয়ান থেকে আমাদের সোজাসুজি এক্স ওয়াইয়ের গড়ে যেতে হবে। দেখবে যে তোমরা ওয়ান এই দুইটার পোর্শনের ওনার হচ্ছেন এক্স এবং ওয়াই, মালিক হচ্ছেন এক্স ওয়াই আই, তাদের দুইটা আমরা লিখলাম। এখানে কোনো বার দিলাম না, কেন দিলাম না বলো? যে এখানে কোনো ধরনের শূন্য নাই সেহেতু। তাহলে সাম থেকে আমরা অঙ্ক করে বা সরলীকরণ করে আমরা এটা পাইলাম, প্রথমে এটা পাইলাম, এটা থেকে আমরা আরও শর্টলি এটা পাইলাম সূত্র আকারে থিওরাম ফলো করে। আর ক্যারিটা ডিরেক্টলি আমরা এটা পাইলাম। যে এইটা ট্রুথ টেবিল থেকে ফাংশন বের করার পরে আমাদের মূল ড্রয়িংটা শুরু হবে। তোমরা বুঝতে পারছো যে এই অংশটা দিয়ে আমরা একটা গেট তৈরি করতে হবে, সেটা হচ্ছে মৌলিক গেটের সাহায্যে হাফ হেডার, এবং এই অংশ দিয়ে আমাদেরকে গেট তৈরি করতে হবে যেটা হবে যৌগিক গেটের সাহায্যে হাফ হেডার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমে শুরু করি মৌলিক গেটের সাহায্যে হাফ হেডার। তো মৌলিক গেটের সাহায্যে হাফ হেডার ড্রয়িংয়ের পূর্বে তোমাদেরকে জানতে হবে যে কিভাবে তোমাদের ফাংশন থেকে লজিক গেটে রূপান্তর করা হয়। সেই ক্লাসগুলো আমাদের অলরেডি প্রাইভেট ব্যাচে শেষ হয়ে গেছে। কিছু শিক্ষার্থীর অনুরোধে আমরা আজকের ক্লাসটা করতেছি। যে দেখো এখানে প্রথমে সামের এটা মৌলিক গেটের সাহায্যে এবং এইটা হবে যৌগিক গেটের সাহায্যে। তো আমাদের টপিক্সটা হচ্ছে মৌলিক গেটের সাহায্যে। এই মুহূর্তে মৌলিক গেটের সাহায্যে হাফ হেডার। তো মৌলিক গেটের সাহায্যে যেহেতু হাফ হেডার, সেখানে দুইটি ইনপুট আছে, একটি হচ্ছে এক্স আর একটি হচ্ছে ওয়াই। তো এক্স আর ওয়াই দুইটি ইনপুট আছে এখানে। যেহেতু দুইটারই কন্ডিশন নেগেটিভ ওয়েতে আছে, সেহেতু আমরা এক্স থেকে আমরা একটি নেগেটিভ পাথ ইউজ করলাম এবং ওয়াই থেকে আরেকটি নেগেটিভ ইনপুট আউটপুট করলাম। এখানে এক্স বার দিয়ে দিলাম, এখানে ওয়াই বার দিয়ে দিলাম। এভাবে দিলে আমাদের অনেক সময় ক্লিয়ারেন্স, মানে আমাদের বেশি দিন টেকসই হয়ে থাকবে আমাদের মনের ভিতরে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো প্রথমে আছে এক্স বার ওয়াই, তাহলে এক্স বার থেকে আমরা কানেকশন দিলাম। আর এখানে কে আছে বলো? ওয়াই তো এইটা, ওইটা হচ্ছে ওয়াই বারের, তাহলে ওয়াই থেকে আমরা এটা নিলাম। এই দুইটা গুণ আকারে আছে, তাহলে আমরা এখানে গুণ দিলাম। দেখো এখানে এক্স বার আসলো, এখানে আসলো ওয়াই, এই দুইটা গুণ, এর কারণে আমরা এই গুণ চিহ্ন দিলাম। তোমরা তো অলরেডি গুণের গেট তোমরা অলরেডি জানো। তাহলে এখানে আরেকটি আছে যে এক্স ওয়াই বার আমরা কীভাবে নিলাম? এক্স থেকে এইটা নাইল নিলাম আর ওয়াই বার থেকে ওই কানেকশনটা নিলাম। নেওয়ার পরে এই দুইটা গুণ আকারে আছে, তাহলে গুণ দিয়ে দিলাম। এই গুণের কাজ শেষ হয়ে গেল, এই গুণের কাজ শেষ হয়ে গেল, মানে আমাদের দুইটি গুণের কাজ অলরেডি দেখানো হয়ে গেল। রয়ে গেল এই প্লাসের কাজ। সুতরাং আমরা এখানে প্লাসের কাজ করব। প্লাসের কাজ করার পরে আমরা এই সূত্রটা এখানে ওই লাইন দিয়ে আমরা এক্স বার ওয়াই চলে যাবে, আবার নিচের লাইন দিয়ে এক্স ওয়াই বার চলে যাবে। এইটা হচ্ছে যুগের। তাহলে আমাদের এতটুকু আউটপুট হয়ে গেল, আর এটাই মানে হচ্ছে সাম। তোমরা চাইলে আগেও সাম লিখতে পারো, পরেও সাম লিখতে পারো। তাহলে সামের কাজ শেষ হয়ে গেল। এইটা দিয়ে তো আমরা যৌগিক গেটের সাহায্যে অঙ্কন করব। মৌলিক গেটের সাহায্যে এতটুকু দিলেই আমাদের মৌলিক গেট হয়ে যায়। দেখো ক্যারি কে আছে? এক্স
এক্স থেকে কানেকশন দিলাম, ওয়াই থেকে কানেকশন দিলাম, দেওয়ার পরে দুইজনের সম্পর্ক হচ্ছে গুণ, তাহলে গুণ এক্স আর ওয়াই। তাহলে এক্স আর ওয়াই কে ক্যারি, ক্যারি অনেকে সংক্ষিপ্ত আকারে সিও লেখে। তাহলে এই হচ্ছে মৌলিক গেটের সাহায্যে হাফ এডার। কেন মৌলিক গেটের সাহায্যে হাফ এডার? কারণ এখানে আছে নট গেট, এখানে আছে এন্ড গেট, এখানে আছে অর গেট। এই তিনটে গেট ছাড়া এই সার্কিটের ভিতরে আর কোনো গেট অঙ্কন হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আঁকলাম মৌলিক গেটের সাহায্যে হাফ এডার, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। আমাদের শুধু আঁকলে হবে না, ওই বিষয়টা আঁকার পরে ভালোভাবে বোঝার পরে কীভাবে পরীক্ষা আসে সেই সৃজনশীলগুলো যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে তোমরা সফল হতে পারবে না। পরবর্তীতে কোনো একটি ক্লাসে আমি সৃজনশীল প্রশ্ন কীভাবে এরই আলোকে আনসার দিতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম।